গুড মর্নিং গাইস। আজকে হচ্ছে আমাদের একটা নতুন ব্লগ নিয়ে আমরা চলে এসেছি। আর আজকে আমরা কি করি না করি সারাদিন সবই তোমরা দেখতে চাও। তুমি কি বলতে চাও? আজকে হচ্ছে তৃতীয়া, তো কলকাতায় সব পুজো অলমোস্ট খুলে গেছে আজকে থেকে। তো আজকে আমাদের প্ল্যান আছে বেরোনোর, এবার কি করি না করি সেগুলো সব দেখতে পাবে। পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে কি করছি না করছি। এই যে আমার যে এতই আনন্দ, এটা হচ্ছে পুজোর যে গান বাজছে, এই যে আনন্দ আমরা এখন থেকে বিশাল এক্সাইটেড যে আমরা আজকে কি কি করতে চলেছি। হ্যাঁ সেটাই। আর তারপরে দুর্গাপুজোর ব্যাপারে একটা সব বাঙালির কাছে একটা ইমোশন, তো অবভিয়াসলি সেই জন্য খুশি তো হবেই। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আর দেখো আমরা কি করি না করি। এখন হচ্ছে রিচিরি তার ব্রেকফাস্ট রেডি করছে এখানে, তোমরাও দেখো কি করছে। চিলা রেডি করছে, চিলা। তোমার কেমন লাগছে নিজের হাতে চিলা খেয়ে? বেসিক্যালি আমি খুব একটা রান্না বান্না পারি না, তো এই চিলাটা ফার্স্ট করতে গিয়ে গড়বড় করিয়েছি। যেটা নমুনা একটা পিস দেখাতে পারি যেটা এটা। তারপরে বোন আমাকে বলে দিল যে কেমন করে করতে হয়, তারপরে আমি পরেরটা আমি ঠিকঠাকই করেছি। আর চা করেছি। বাই দ্য ওয়ে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি তো ছাতু খাই অ্যাজ ইউজুয়াল। ছাতু খেয়ে নিয়েছি আর রিচিদির ব্রেকফাস্ট চিলা অ্যান্ড চা খাচ্ছি। তো বিকেল বেলায় যে বেরোবো, সেই বেরোনোর জন্য কিছু প্রিপারেশন ঠিক না, ব্যাপারটা হচ্ছে যে কিছু এই ফেস প্যাক, কারণ আমাদের এমনিতেও আমরা সারাদিন এমনি সময়ও পাই না। আজকে আমার ছুটিও আছে, তো ওই হেয়ার কেয়ার ম্যাডাম একটু এই চুলে কালার হেয়ারের কালারটা লাগাবে। তো সত্যি কথা বলতে কি যে আমার চুলে এক দুটো ভেতরে অনেক কটাই পাকা আছে। সাজ নেই বলনা থারে, সাজ বলনা। হ্যাঁ, তো ওই জন্যই চুলে একটু কালার করব আর ফেস প্যাক এইসব কিছু যেগুলো স্কিন কেয়ার করছি সেগুলো দেখবে। ঠিক আছে আর কিছু বললাম না, তোমরা দেখতে থাকো। আমরা এখন ফেস প্যাক সব লাগিয়ে নিয়েছি। বলো। ফেস প্যাক লাগিয়ে নিয়েছি আর রিজিডি তো চুলে কালারও লাগিয়েছে। স্নান টান করতে হবে, অনেক কাজ আছে। স্নান করে একটু ঘুমোতেও হবে, খেতেও হবে। বিশাল খিদেও পেয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে ঘুম টুম দিয়েছি খুব ভালো মতো করে। তখন আর ভিডিও করা হয়নি, কারণ খেয়েই শুয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে দেখছি ভীষণ পরিমাণে বৃষ্টি, বাট তাও তো বেরোনোর জন্য রেডি হব, দেখা যাক কি হয়। ইনি তো এখন থেকেই ফেস ওয়াশ করা স্টার্ট করে দিয়েছেন। এখন বেরোনো হবে, কখন কি জানি না, বৃষ্টি থামবে কিনা আদৌ সেটা জানি না। দেখি রেডি হই, তারপরে আবার দেখবে রেডি হলে। সো আমরা এখন রেডি হব। বৃষ্টিটা একটু কমেছে, তো আমরা এখন রেডি হব। সব জিনিস বার করে নিয়েছি, সব জিনিস বলতে জামা কাপড়টা বার করে নিয়েছি, কী জামা পরবো সেটা ঠিক করে নিয়েছি অ্যাকচুয়ালি। তো আমরা পরবো হচ্ছে, এটা হচ্ছে আমার, সরি ফর দ্য মেস ব্যাকগ্রাউন্ড। তো এটা হচ্ছে রিচিদির। আমরা দুজন আজকে সেমই পরবো। অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম প্রথমে অন্যরকম জামা দুজন, বাট যেহেতু আজকে বৃষ্টি পড়ছে তাই জন্য ভাবে মেটেই পরে নিয়েছি। সো আমরা রেডি হয়ে গেছি, অল সেট টু গো। হ্যাঁ, বৃষ্টিটাও কমে গেছে, তো আমরা এখন বেরোচ্ছি। আর কোথায় কোথায় যাচ্ছি, কি কি প্যান্ডেল হপিং করছি তোমাদেরকেও শেয়ার করবো। হ্যাঁ, তো আমরা আজকে টুইনিং সেজেছি, কেমন লাগছে বলো? হ্যাঁ বলো, কমেন্ট সেকশনে বলো যে কেমন লাগছে আমাদের। তো এখন আর একটা প্যান্ডেলের কাছে যাচ্ছি। আমরা এখন আছে কাকুর কাছে, এখন একটা জানি না কোন প্যান্ডেলে যাচ্ছি, বাট যাচ্ছি কাকু।
বাই দ্য ওয়ে আগেরটা হচ্ছে স্বপ্নার বাগান ছিল। স্বপ্নার বাগান থেকে বেরিয়ে এখন যাচ্ছি জানি না কোথায় যাবো, কাকুর গাছেরই কোনো একটা। তো এটা হচ্ছে মিতালি সংঘ কাকুর গাছের, বাট এটা খোলেনি এখনো, তাই জন্য এটা তো আমরা ঢুকতে পারলাম না। তো এখন আমরা কোন জায়গায় যাচ্ছি দেখা যাক। আমরা 33 পল্লী থেকে বেরোলাম। 33 পল্লীর থিম ছিল কোহিনূর। খুব সুন্দর, হ্যাঁ খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। তোমরা তো দেখলেই। হ্যাঁ এখন যাচ্ছি সন্ধানী, তো বেলেঘাটা সন্ধানী। তার মাঝে যদি কিছু ঠাকুর থাকে তাহলে দেখবো। এখন দেখি সন্ধানীতে গিয়ে কেমন প্যান্ডেল করেছে। এখন আমরা একটু ব্রেক নিয়ে আইসক্রিম খাচ্ছি আপাতত, অরুণ আইসক্রিম। প্রচন্ড এমনি খিদে পেয়ে গেছিলো, কিন্তু কিছু দোকান না পেতে এখন আইসক্রিমই ভরসা। তো এখন আমরা সন্ধানীতে পৌঁছে গেছি, সামনেই প্যান্ডেল। তোমাদেরকেও দেখাচ্ছি কেমন কি প্যান্ডেল হয়েছে। এখন রাস্তাঘাট খুবই ফাঁকা আছে, আর বৃষ্টির জন্য ফাঁকা, সব প্যান্ডেলই মোটামুটি ফাঁকাই আছে। খাওয়াটাও খুব ইম্পর্টেন্ট। তো আমরা এখন একটা ডিনার খাবো বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখান থেকে দুটো রোল নিয়েছি, আমি আর বোন খাচ্ছি। রোল খেয়ে দেন বেলেঘাটের আলো ছায়াতে একটা প্যান্ডেল হয়েছে, ভালো করেছে। কালকে দেব এসেছিল উদ্বোধন করতে, ওটাতেই যাচ্ছি। তো তোমরা থাকো আমাদের সাথে। এটা হচ্ছে সেই আলো ছায়ার প্যান্ডেলটা। আর আমরা এখানে পৃথিবী এখানে ক্লান্ত। তো এখন আমরা যাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ারে।
ওখানে এখন হাঁটছি রাস্তায়। এর আগেরটা দেখলাম, কি যেন দেখলাম, ওই যেটা আলো ছায়ার প্যান্ডেলটা খুব ভালো কনসেপ্টে হয়েছিল। এখন সন্তোষ মিত্র স্কয়ারে যাচ্ছে, ভীষণ হাইলাইটেড পুজো, দেখা যাক কি হয়। এখানে মেলা চলছে। সন্তোষ মিত্র স্কয়ার থেকে এখনই বাড়ি ফিরলাম আমরা। খুব সুন্দর প্যান্ডেল করেছিল, তোমরা সবাই একবার পারলে ভিজিট করো। প্রচন্ড পরিমাণে ভিড় ছিল। এখানেই ভিডিওটাকে এন্ড করছি। আর ইফ ইউ লাইক দ্য ভিডিও, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বাই।